সমুদ্রে যাওয়ার অপেক্ষায় থাকা এফবি খায়রুল নামের মাছ ধরার ট্রলারে জ্বালানির জন্য ৩ ব্যারেল ডিজেল কেনা হয়েছে ৭৮,০০০ টাকায়। এতে বাড়তি গুনতে হয়েছে ১৮,০০০ টাকা। শুধু এই একটি ট্রলার নয়, বরগুনার পাথরঘাটায় সমুদ্রগামী প্রতিটি ট্রলারের জন্য অতিরিক্ত গুনতে হচ্ছে ব্যারেল প্রতি ২ থেকে ৫,০০০ টাকা। তেল তো আগে ২১,০০০ টাকায় কিনতাম, কিন্তু এখন ২৬,০০০ টাকা ২৭,০০০ টাকা কিনতে হয়, তাও পাওয়া যায় না। আমাদের আগে যে রেটটা ছিল তার থেকে ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা বেশি দিয়ে কিনতে হয়, আর বেশি না দিলে তেল নাই। এদিকে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির বিষয়টি স্বীকারও করেছেন বিক্রেতারা। সংকটের কথা বলে দিচ্ছেন নানা অজুহাত। এছাড়া পাথরঘাটার বেলাল স্টোরে ২৫,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে ডিজেলের ব্যারেল, এমন একটি রসিদ এসেছে দেশ টিভির হাতে। তবু অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির মালিক। অনেকে নিতে পারে, আমার মেমো না, এটা আমার হাতের লেখা মিলান, এই হাতের লেখা মিলবে না। আর মাছ ধরার ট্রলারে জ্বালানি তেলের সংকটের তথ্য জানানি জেলা মৎস্য অধিদপ্তরের। আমাদের জেলেরা বা ট্রলার মালিক সমিতি যারা তেল পাচ্ছে না, এই বিষয়টি আসলে আমাদের কাছে কেউ লিখিতভাবে জানায়। যদি জানাইতো তাহলে আমরা হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলাপ করে সরাসরি ওনাদের জন্য আমরা হয়তো কোনো কিছু করা যায় কিনা ব্যবস্থা করতে পারি। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এদিকে শরীয়তপুরের গোসাইরহাটের দুদুমিয়া কাজী এসেছেন নড়িয়ার সুরেশ্বর পদ্মা নদীতে মাছ ধরতে। ৬ জন মাঝি মাল্লা নিয়ে চলছে তার নৌকা। ৩ মাস আগে নদীতে নামলেও মিলছে না প্রত্যাশিত মাছ। এর মধ্যেই নতুন করে যোগ হয়েছে জ্বালানি তেলের কৃত্রিম সংকট। আগে কিনতাম ১০০ টাকা, এখন বর্তমানে ১৪০, আবার ১৫০ টাকাও নেয় আর কি। হ্যাঁ, আবার ১৬০টাও নেয় বা মরে ফেললে আর কি বেকা দেয় রাখে আর কি। তো আমার দরকার, না কিনে তো আমার উপায় নাই। জেলেদের অভিযোগ, সরকারি দাম অপরিবর্তিত থাকলেও সিন্ডিকেটের মাধ্যমে খুচরা বাজারে তেলের দাম বাড়ানো হচ্ছে। একদিন নৌকা চালাইলে ৩ দিনের নৌকা বন্ধ হয়ে যায়, দেখেন না গাড়ি গাড়ি নৌকা মনে বন্ধ। আবার তেল একদিন আনলে ৩ দিন চালায়, আবার ৯ দিন বন্ধ থাকে। আমরা যে জাতের তেল কিনে আনি ওই জায়গাতেই আমার তেল বেশি দামে আনি, বেশি দামে তেল আনি বেশি। তেল নিয়ে অনিয়ম বন্ধে এবং স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ওনারা মূলত পাম্প থেকে তেল নেয় না, তারা যেটা নেয় সেটা হলো পার্শ্ববর্তী নদীর পার্শ্ববর্তী যে খুচরা বিক্রেতা তাদের কাছ থেকে নেয়। তো এই সংখ্যাটুকু আমাদের আসলে নিরূপণ করা দরকার যে কারা সেই বিক্রেতা এবং ওই বিক্রেতা আসলে কোন সোর্স থেকে তেলটা আনে। সেটা জানার জন্য আমি গতকালকেই মৎস্য কর্মকর্তাকে বলেছি যে ওনারা এটা অনুসন্ধান করে দেখবে। দ্রুত ডিজেলের সরবরাহ স্বাভাবিক ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জেলে পরিবারগুলোর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।